আসসালামু আলাইকুম। জেনারেল আজিজকে নিয়ে কম লেখালেখি হচ্ছে না, কিন্তু কোনো নড়চড় হচ্ছে না। এ ব্যাপারে মুখে মুখে বলা হচ্ছে যে আজিজ বেনজির কাউকে ছাড় দেওয়া হবে না, তারা যদি দুর্নীতি করে থাকে সেগুলি তদন্ত করা হবে। তো সেইটা মুখের কথা, কিন্তু আসলে কার্যকর কোনো কিছু হচ্ছে না। এদিকে আজিজের যে দুই ভাই এবং তার স্ত্রীরা যে এনআইডি পরিবর্তন করেছেন, জালিয়াতি করেছেন, এটি প্রকাশ্যে এসছে। একেবারে নাম কি নামে, এরপরেও দেখা যাচ্ছে বিকার নেই। সর্বশেষ একটা অগ্রগতি আছে দর্শক, সেই খবরটি আপনাদের সামনে জানাচ্ছি। আজিজের দুই ভাইয়ের এনআইডি জালিয়াতি তদন্তে ইসির কমিটি, অর্থাৎ নির্বাচন কমিশন একটা তদন্ত কমিটি গঠন করেছে। আজিজ আহমেদের দুই ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফের জাতীয় পরিচয়পত্র জালিয়াতির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন। রোববার রাতে আজকে পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ মাহবুব আলম তালুকদার। তিনি বলেন, তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত কমিটি কাজ করছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, বিষয়টি তদন্ত করার জন্য ইসির একজন যুগ্ম সচিবকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি তাদের এনআইডি জালিয়াতির বিষয়টি প্রকাশ্যে আসলে ইসি বিষয়টি তদন্ত করার সিদ্ধান্ত নেয়। খুব দুর্ভাগ্যজনক। গণমাধ্যমে পত্রিকায় আসে, তারপর তারা তদন্ত করে, তাদের নিজস্ব কোনো অনুসন্ধান নেই। দুর্ভাগ্য। গণমাধ্যমের খবর নিজেদের নামের পাশাপাশি মা বাবার নামও বদল করেছেন আজিজ আহমেদের এই দুই ভাই। হারিস আহমেদ এনআইডিতে মোহাম্মদ হাসান আর জোসেফ নাম পরিবর্তন করে লিখেছেন তানভীর আহমেদ তানজিল। 2018 সালের জুন থেকে 2021 সালের জুন পর্যন্ত 3 বছর বাংলাদেশের চিফ অফ আর্মি স্টাফ ছিলেন জেনারেল আজিজ আহমেদ। এর আগে 2012 সাল থেকে 4 বছর বাংলাদেশের যে সীমান্তরক্ষী বাহিনীর বিজিবির নেতৃত্ব দেন। গত 21শে মে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন আজিজ আহমেদ। তো এই যে প্রকাশ্যে আসার পর সরকারের তরফ থেকে যে জোরালো একটা তদন্ত করা বা আইনের আওতায় আনা, সেগুলো কিন্তু খুব একটা নড়চড় করা যাচ্ছে না। কিন্তু আজিজ আহমেদ যে ঘটনাটি ঘটিয়েছেন এবং মার্কিন নিষেধাজ্ঞার পর নিঃসন্দেহে সেনাবাহিনীর মতন একটা খুবই পেশাদার একটা বাহিনী, এবং আমাদের তো আসলে অনেক কিছু শেষ হয়ে গেছে। এখনো পর্যন্ত সেনাবাহিনী নামক যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান আন্তর্জাতিকভাবে সম্মানিত এবং স্বীকৃত। সেই জায়গায় কত বড় একটা ধাক্কা দিয়েছে জেনারেল আজিজ। এটা ঘটনাটা মনে হচ্ছে যেন খুব ছোট, যে তার দুই ভাই এনআইডি জালিয়াতি করেছে, তাতে আজিজ আহমেদ কি মনে আসে যায় না। আজিজ আহমেদ তার এই ক্ষেত্রে ক্ষমতা ব্যবহার করেছে এবং এর ব্যাপারে সুস্পষ্ট প্রমাণ আছে বলেই মার্কিন যুক্তরাষ্ট্র তার উপরে নিষেধাজ্ঞা দিয়েছে। বলেছে যে ক্ষমতার অপব্যবহার করেছে, দুর্নীতির আশ্রয় দিয়েছে, এবং শুধু তাই না, সেনাবাহিনীর কেনাকাটার কথাটাও কিন্তু এনেছে নিষেধাজ্ঞায়। ফলে একটা বড় ঘটনা এটা। সামগ্রিকভাবে জেনারেল আজিজের সেই বিজিবি থেকে সেনাবাহিনী পর্যন্ত তার কর্মকাণ্ড, কোথায় কোথায় দুর্নীতি, কোথায় কোথায় অনিয়ম করেছে, এই ব্যাপারে যে খুব শক্তিশালী একটা তদন্ত কমিটি করা এবং তার ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া, সেই ব্যাপারে দেখা যাচ্ছে যে খুবই নিশ্চুপ, মানে কোনো রকম গা বাঁচানো টাইপের এক ধরনের মনোবৃত্তি নিয়ে সরকার এগোচ্ছে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।